আমি সন্তান নিয়ে কেন বাবার বাড়িতে পড়ে আছি, শ্বশুর বাড়িতে কেন যাই না, কেন স্বামীকে নিয়ে ঘর জামাই পড়ে আছি। শ্বশুর বাড়িতে কি ঘর বাড়ি নেই, নাকি থাকার জায়গা নেই, নাকি জায়গা জমি নেই, মাথার উপরে কোনো ছাদ নেই? নানান প্রশ্ন মানুষের। আসলে সবাই সবার পরিস্থিতি কখনো বুঝতে চায় না। হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছে। নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সকাল সকাল আমি আর আমার বর বেরিয়ে পড়েছিলাম। মেয়েকে যেহেতু স্কুলে ভর্তি করাতে হবে, সেই জন্য কিছু কাগজপত্র রেডি করার ছিল, ছবি তোলার ছিল, আর বেরিয়ে পড়েছিলাম বাজারে যাওয়ার জন্য। রাস্তায় গাড়ি পাচ্ছিলাম না, হেঁটেই যাচ্ছিলাম। তো হঠাৎ করে দেখলাম এই যে একটা অটো পেয়ে গেছি। এরপর অটোতে উঠে বাজারে চলে গেছি, কিন্তু বাজারে গিয়ে কি কোনো লাভ হলো না। কারণ হচ্ছে বাজারে গিয়ে দেখি দোকানে কারেন্ট নেই, আর হচ্ছে কম্পিউটারে তো কাজই করতে পারবে না। তো এরপরে ভাইয়াকে বললাম যে ভাইয়া, আপনি হচ্ছে ছবিটা তুলে রেখে দেন, পরবর্তীতে এসে ফটোটা নিয়ে যাব। আপনি হচ্ছে সব কিছু ঠিক করে রেখেন, আমরা হচ্ছে পরে নিয়ে যাব। তো তারপর হচ্ছে আমরা বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে আসার পর হচ্ছে কিছু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। মামনি বলছিল, মা তোমাদেরকে একটু ভিডিও করে দেই। আর আমার বর যেহেতু আমার কাছে থাকে না, অনেক দিন পর পর আসে, সেহেতু তাকে নিয়ে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। তো বাড়িতে আসার পর আবার দেখছি তারা বলছিল যে একটা ছোট খাল আছে, সেখান থেকে নাকি মাছ ধরতে যাবে। তো আমি আবার একটু কাজে ব্যস্ত ছিলাম, সেজন্য হচ্ছে তাদের সেখানে যেতে পারিনি। কিন্তু মাছ ধরে আনার পর সেটা দেখলাম, তারা হচ্ছে এই যে মাছগুলো ধরে নিয়ে এসেছে। এখানে দেখেন এই যে মাছগুলো ছেড়ে দিয়েছে। তো এগুলোকে পরিষ্কার করছে, একটু কাদা টাদা ছিল, আর তারা নিজেরা মাছ ধরতে গিয়ে তারাও মাছ হয়ে গেছে। এই যে দেখেন কাদা মেখে কি অবস্থা এক একজনের, মানে গায়ে কাদা দিয়ে একদম ভর্তি করে দিয়েছে, মানে মাছ ধরা থেকে কাদা মাখামাখি হয়েছে বেশি। তো যাই হোক, এই যে আবার পরদিন সকালবেলা আমি আর আমার হাজব্যান্ড আবার বেরিয়ে পড়েছি মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। আমার মেয়ে বলছিল, মা তোমাকে আজকে খুব সুন্দর লাগছে, একটু ভিডিও করে দেই। তো আমি বলছি ঠিক আছে, একটু ভিডিও করেই দাও। তো এদিকে আবার ভ্যান আসবে, সেজন্য হচ্ছে একটু অপেক্ষাও করছিলাম যে কখন ভ্যানটা চলে আসবে। আর এদিকে মেয়ে খুব সুন্দর ভিডিও শ্যুট করে দিচ্ছিল, খুবই ভালো লাগছিল। তো অপেক্ষা করার পর ভ্যান যেহেতু চলে এসেছে, এরপর আমরা রওনা করে দিয়েছিলাম মেয়ের স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। Let's go. তো এই তো আমরা হচ্ছে মেয়ের স্কুলের কাছাকাছি চলে এসেছি। মেয়ের স্কুল ছিল এই যে বার্ড ইন্টারন্যাশনাল স্কুল। তো এখানে এই যে আমরা হচ্ছে কোথায় ভর্তি করাতে হবে, এখানে চলে যাচ্ছিলাম অফিস রুমে। তো এখানে আমাদের একজন মামুনি ছিল, সে আমাদেরকে দেখিয়ে দিল যে এখানে গিয়ে ভর্তি করাতে হবে। তো এই যে আমরা ভর্তি করাতে চলে আসলাম। এখানে হচ্ছে আমার বোনের মেয়েকেও আর আমার মেয়েকেও যেহেতু ভর্তি করিয়েছিলাম, সেহেতু দুজনকে একসাথেই ভর্তি করাতে নিয়ে গেছি। একসাথেই ফর্ম পূরণ করে নিয়েছিলাম। আমি বসে আছি, আমার বোনও বসে আছে। আমার হাজব্যান্ডকে দিয়ে হচ্ছে আমরা লেখালেখির কাজটা কমপ্লিট করেছি, কারণ তার হাতের লেখাটা এত বেশি সুন্দর যে আসলে আমি আমার হাতের লেখা তার কাছে লিখতে কিন্তু আমার খুবই খারাপ লাগে, কারণ আমার হাতের লেখা এতটা বেশি ভালো নয়। কিন্তু তার হাতের লেখা এত বেশি ভালো যে আমার আসলে কি বলবো, তাকে দিয়ে এই ফর্মগুলো পূরণ করিয়েছি। আর সে লিখতেও খুব পছন্দ করে। তো এরপর হচ্ছে এই যে আমরা ফর্মটা পূরণ করে নিয়েছি। এদিকে আমরা দেখছিলাম যে আসলে সব ঠিকঠাক মতো হচ্ছিল কিনা, একজন আরেকজনকে দেখিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু বোনের হাজব্যান্ড বাইরে থাকে, সেহেতু বোন একাই এসেছিল আমাদের সাথে, আর এখানে আমার হাজব্যান্ড আর আমরা দুজনেই এসেছিলাম। এরপর এই যে আমাদের ভর্তির কার্যক্রম প্রায় শেষ হয়ে গেছে। ভর্তি করানো শেষে এই যে মামুনিরা হচ্ছে দুষ্টামি করছে। এখনই স্কুলে গেলে যে কি করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। বাচ্চাদের নিয়ে আছি খুব টেনশনে, জানি না এই প্রথম আর কি মেয়েকে স্কুলে ভর্তি করালাম। নিজে স্কুল কলেজ পড়েছি তখন এক ধরনের, আর এখন হচ্ছে আরেক ধরনের চাকরি। তো যাই হোক, এই যে স্কুল থেকে বের হতে এই তো দোকান দেখলে তো বাচ্চারা বুঝতেই পারছেন, তারা হচ্ছে দোকান থেকে কিছু জিনিস কেনাকাটা করবে। আর যেহেতু প্রথমে যে একটা কথা বলেছিলাম যে আমি বাবার বাড়িতে কেন আছি, অনেকেই হয়তো জানেন যে ছোটোবেলায় বাবাকে হারিয়েছি, তারপর মাকে হারিয়েছি, ছোট ভাই আছে। তো তাকে যেহেতু দেখাশোনার মতো কেউ নেই, সেজন্য হচ্ছে আমি আমার হাজব্যান্ড সহ আপাতত বাবার বাড়িতেই আছি। আর এই বিষয় নিয়ে আশা করি না যে কেউ কখনো প্রশ্ন করবে যে কেন আমি বাবার বাড়িতে আছি, কেন শ্বশুর বাড়িতে যাচ্ছি না। আরেকটা বিষয় হচ্ছে যে আমার
হচ্ছে বা শ্বশুরবাড়ির এলাকায় স্কুল আছে, কিন্তু অতটা ভালো স্কুল নেই, যার কারণে হচ্ছে আমি আমার মেয়েকে চাচ্ছিলাম যে এখানে কিছুদিন স্কুল পড়াশোনা করিয়ে তারপরে হয়তো ওখানে চলে যেতে পারি। তো এটাই হচ্ছে কথা। এ নিয়ে আশা করি না যে কেউ পরবর্তীতে আমাকে কোনো প্রশ্ন করবে বা জিজ্ঞাসা করবে। আমার শ্বশুরবাড়িতে ঘরবাড়ি আছে, সব কিছু আছে, শ্বশুর শাশুড়ি কাকা কাকি ননদ দেবর সবাই আছে, সবাইকে নিয়ে অনেক ভালো আছি। মাঝে মধ্যেই যাওয়া হয় শ্বশুরবাড়ি, অনেকে ভিডিও দেখেন। তো এরপর ওই যে স্কুলে ভর্তি করানোর পর এই যে বাজার করতে চলে এসেছি। বাজারে গিয়ে তো বাজারের দাম শুনে মাথাই নষ্ট। তো কি করা যাবে, দাম হলে তো খেতে তো হবে। তো এই যে কিছু বাজার টাজার করে নিয়েছিলাম হালকা পাতলা, তো অল্প স্বল্প করে নিয়েছি, খাওয়া তো লাগবেই, না কিনলেও চলবে না। তো বাজার করে নিয়ে এরপর আবার হচ্ছে টিকিট কাউন্টারে চলে গিয়েছিলাম। আমার বর হচ্ছে সে আবার রাতে চলে যাবে, যার কারণে হচ্ছে একবারে টিকিট করে বাসায় ফিরেছিলাম। তো এখানে হচ্ছে টিকিট নিয়ে বাসায় ফিরতেই বাজারে যেতেই আমার মামুনি বলছিল যে সে নাকি কিছু খাবে। তো সেখানে দোকানে যাওয়ার পর দেখলাম যে আসলে গরম গরম সিঙ্গারা ভাজছিল। তো সিঙ্গারা দেখে ভাবলাম যে না, কিছু খেয়ে নেই, যেহেতু সকালে হালকা পাতলা কিছু খেয়ে বেরিয়েছিলাম, খুব ক্ষুধাও লাগছিল। তো মেয়ে বলছিল মেয়ের তালে তালে তো আমারও খাওয়া হয়ে যাবে। তো এই যে এখানে দেখছিলাম খুব সুস্বাদু সিঙ্গারাগুলো ভাজছে, আসলে খেতেও অনেক মজার ছিল। কেনার পর যখন খেলাম তখন দেখলাম যে আসলে সত্যিই খুব মজার ছিল। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর যাদের মনে প্রশ্ন ছিল আশা করি সেই প্রশ্নগুলো সলভ হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আজকের মতো এখানেই।